দূর পাহাড়ের কোলে কুয়াশায় ঢাকা এক বনের পাশে ছিল এক ছোট্ট কুঁড়ে ঘর। ছোট্ট মানে সত্যিই ছোট। এক ঘরের মধ্যে বিছানা, মাটির প্রদীপ, কিছু শুকনো ফুল আর একটা পুরনো কাঠের জানালা। ওখানেই থাকতো এক পরী, নাম তার আলোপর্ণা। না, সে কোনো রাজপ্রাসাদের পরী নয়, না সে মেঘের ওপরে বাস করে। সে ছিল জঙ্গলের এক কোণে, যা কেউ জানতই না যে এখানে একটা পরী মানুষের মতো নিঃশব্দে জীবন কাটায়। আলোপর্ণা ছিল অন্য সব পরীর চেয়ে আলাদা। তার ডানা ছিল ছোট, জাদু ছিল কম, কিন্তু তার হৃদয়টা ছিল অসীম ভালোবাসায় ভরা। সে বিশ্বাস করত সবচেয়ে বড় জাদু হলো ভালোবাসা, যা অন্ধকারের ভিতর থেকেও আলো ছড়িয়ে দেয়। প্রতিদিন ভোর হলে সে জানালার পাশে বসে রোদ্দুর গুনত। বনের পাখিদের ডেকে বলতো, আজ কাদের মন খারাপ, চল ওদের কাছে যাই। তারপর সে উড়ে যেত। খুব উঁচুতে নয়, শুধু গাছের মাথা ছুঁয়ে। যার মন খারাপ তার কানে গুনগুন করে গান গাইত। যার ঘরে আলো নেই তার জানালায় জোনাকি পাঠিয়ে দিত। সে এমন এক পরী যে হাসি বিক্রি করে না, বরং উপহার দেয় এক্কেবারে বিনামূল্যে। আর সেই হাসি কখনো নিভে যায় না, কারণ সেটা হৃদয়ের ভেতর জ্বলে। একদিন সেই বনের ধারে নীলু নামের এক গরিব কাঠুরের ছেলে এলো। তার হাতে কুড়ালের বদলে ছিল ক্ষত, চোখে হতাশা। তার জীবনে আলো ছিল, কিন্তু তা বহু আগেই নিভে গেছে। সে হারিয়েছে তার মা বাবা, হারিয়েছে আশ্রয়, আর সবচেয়ে বড় কথা, হারিয়েছে নিজের উপর বিশ্বাস। আলোপর্ণা নীরবে তাকিয়ে রইল ছেলেটার দিকে। তার জাদুর শক্তি সামান্য, তবুও সে জানে কেউ যদি সত্যিই সাহায্য চায় তবে তার জাদু নিজে থেকেই জেগে ওঠে। তোমার নাম কি? আর তুমি কেন কাঁদছো? আর এই আঘাত কিভাবে পেলে? আমার নাম নীলু। আমার বাবা মা কেউই নেই। আমি একা, আর জঙ্গলে কাঠ কাটতে এসে আমার হাতটাও কেটে গেল। আমি এখন কি করব? তুমি কাঁদো না নীলু, দুঃখগুলো মাটিতে ফেলে দাও, আমি রোদ এনে দেব। তারপর আলোপর্ণা বলল, দেখি আমি তোমার কোনো সহযোগিতা করতে পারি কিনা। এই বলে আলোপর্ণা মনে মনে তার জাদু প্রয়োগ করল। আলোপর্ণার কথাটা শেষ হতেই হঠাৎ এক ঝলক আলো ঝরে পড়ল তাদের ওপর। আর তখনই কিছু টাকা এবং খাবার
তাদের সামনে চলে আসে। বাতাসে ফুলের গন্ধ, গাছের পাতায় নাচন, আর নীলুর মুখে ফুটে উঠল এক দীর্ঘদিনের হারানো হাসি। আজ থেকে তুমি আমার বন্ধু। যখনই তোমার মন খারাপ হবে তুমি আমার কাছে চলে আসবে। তারপর খাবার এবং টাকা পয়সা নিয়ে গরিব কাঠুরের ছেলে চলে যায়। সেই দিনের পর থেকে নীলু প্রতিদিন আসতো পরীর কুঁড়ে ঘরে। সে আলোপর্ণাকে গল্প শোনাতো, গান গাইতো। আলোপর্ণাও তাতে সুর দিত। বনের পাখিরা এসে জড়ো হতো, জোনাকি পোকারা আলো ছড়াতো, আর যেন চারদিক ভরে যেত এক অলৌকিক শান্তিতে। মানুষের জগতে যেখানে লোভ, হিংসা, ভয় আর কষ্ট, সেই জগৎ থেকে একটু দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘরে তৈরি হয়েছিল এক আনন্দ আর আলোর রাজ্য। কিন্তু তাদের সুখের দিন বেশি দিন রইল না। হঠাৎ এক রাতে কালো মেঘে ঢেকে গেল আকাশ, বনে ছড়িয়ে পড়ল অন্ধকার, জোনাকিরাও নিভে গেল, বাতাস থমকে গেল, আর পরীর ডানাগুলো ভারী হতে লাগল। কারণ এক দুষ্টু জাদুকর অন্ধ্রিল ঠিক করেছে সে পৃথিবীর সব আলো চুরি করবে। সে চায় না কেউ হাসুক, কেউ কাউকে ভালোবাসুক। সে বলতো, আলো মানেই আশা, আর আশা মানেই বিদ্রোহ। অঞ্ঝিল মন্ত্র পড়ল, যার হৃদয়ে আলো তার থেকে ছিনিয়ে নেব হাসি। চারদিক কাঁপতে লাগল, বন নিস্তব্ধ, গাছ নিস্তেজ, আর কুঁড়ে ঘরের প্রদীপও নিভে গেল। পুরী জানালায় দাঁড়িয়ে কাঁপছিল। সে অনুভব করল তার ছোট ডানাগুলো প্রায় ভেঙে যাচ্ছে। তবুও সে চোখ বন্ধ করে বলল, তুমি আলো নিতে পারবে না, কারণ আলো হৃদয়ের ভিতর জ্বলে। ঠিক সেই মুহূর্তে কুঁড়ে ঘর ভরে গেল ঝলমলে আলোর ঢেউয়ে। নীলু, পাখিরা, গাছ, ফুল সবাই একসাথে গাইতে লাগল, আলো ফিরে এলো পৃথিবীতে। অন্ধ্রিল হারিয়ে গেল বাতাসে, এবং তার অন্ধকার গলে গেল ভোরের প্রথম রোদের সাথে। আর আলোপর্ণা হয়ে উঠল সবার আলোর প্রতীক। তবে সে নিজেকে গোপন রাখে, কেউ জানে না সে এখন কোথায় থাকে। শোনা যায়, যখন রাতের নিস্তব্ধতায় হালকা হাওয়া বয়ে যায় আর বাতাসে ফুলের গন্ধ আসে, তখনই আলোপর্ণা উড়ে বেড়ায়, চুপি চুপি ছুঁয়ে যায় কারো ক্লান্ত মন। সে হয়তো তোমার কাছেও এসেছে কখনো, তোমার চোখের জল মুছে দিয়েছে আর ফিসফিস করে বলেছে, অন্ধকার যতই ঘন হোক, তোমার ভেতরের আলো নিভতে দিও না, কারণ সেই আলোই হলো তোমার আসল জাদু। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এমন মজার মজার জাদুর গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো ফেয়ারি হাউস বাংলা চ্যানেলটি।
সবাই ভালো থাকবে। ধন্যবাদ।